চলো এখন আমরা বাজারে যাচ্ছি দুপুরবেলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমাদের মতো তোমরা এখন দুপুরবেলা কে কে বাজারে যাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। দেখো আমরা যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি আমরা? বাজারে না ব্যাংকে? ব্যাংকে যাব, বাজারে যাব, দু জায়গায় যাবো আর কি। না ব্যাংকে চলো। আগে ব্যাংকে ওই দিকে যাবো না? না, রাস্তা করে রাস্তা অত বলতে চলো। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে। ওটা দেখানোর দরকার ছিল বলো। কিছু মুদিখানার দোকানের জিনিস কিনেছি, তা আমার যা বলছে এটা তো দেখানোর দরকার ছিল। তো চলো, এই দেখো প্রচণ্ড রোদ্দুর। এত রোদে এসে মনে হচ্ছে ভীষণ খারাপ লাগছে। তার আগে গেছি আমার জেম্মার স্কুলে, এদিকে ব্যাংকে, আবার মুদিখানার দোকানে চলে আসলাম আবার এই বিলাজের দোকানে। তা দুটো একটা জিনিস কিনবো, তার জন্য হঠাৎই এটা মানে ভাবিনি যে এগুলো কিছু কিনবো। তা আসলাম, তাই দোকানটার মধ্যে ঢুকলাম। তা ভালোই হলো, বারবার তো আর আসা হয় না, আর ঘরের থেকে বেরোতেও ইচ্ছা করে না, যা গরম পড়েছে। আর এখান থেকে যাব সবজির দোকানে, যাব ফলের দোকানে, আর যা গরম পড়েছে। তারপর ভাবলাম একটা নাইটি পছন্দ হলো, তা ওই নাইটিগুলোই দেখলাম। তা দুটো নাইটি ছিল, দুটোর মধ্যে যে কোনো একটা নিলাম। সাদা না অবশ্য, সাদা না, তবু সাদার মতনই, কিন্তু ফুট সাদাগুলো না। তাই এগুলোই সব আমরা বলছিলাম। আর এখান থেকে এখন যাবো ইয়েতে, বাজারে ঢুকবো। আর আমার আর ভালো লাগছে না, একবার ভাবছিলাম বাড়ি চলে যাই। তা বলছে যখন আসলামই তা বাজারটা করে নিয়েই যাই। এখন কিছু কেনাকাটা করব, এটা কোনো প্ল্যানই ছিল না। ব্যাংকে যাব, এইদিকে কিন্তু আবার মুদিখানার দোকানে যাব। তারপরে চলো এই দিকটায় তো ফাইনালি এই নাইটিটা একটু পছন্দ হলো, তা নিলাম একটা সাদা। পুরোটা সাদা না তাই বলছিলাম, তা সাদা না কিন্তু ভালো লাগছে। আর এদিকে চলে আসলাম সবজির দোকানে। মুদিখানার দোকানে গিয়েছিলাম, মুদিখানা যা বলছে সেখানে না এত রোদ্দুর, এত গরম, মানে অস্থির লাগছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা, মনে হচ্ছে কি তেল তেলে হয়ে গেছে। আর কালকে তো রাত্রে তো দিয়েছি আচ্ছা মতন নবরত্ন তেল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল। এখন যাব এখান থেকে ফলের দোকানে, ও বলল। তা বললো শসা আছে এখানে, শসা নাও। শসা নেই কথা হচ্ছিলো, শুধু শসাই আছে, আর কিন্তু কিছু নেই। ফলের দোকানে যেয়ে কিছু কেনাকাটা করব, ফল টল। আর তারপরে সজ্জা বাড়ি, আর ভালো লাগছে না, দেহের মধ্যে অস্থির লাগ। আসবার সময় টোটোতে করে চলে এসেছি। বাপরে বাপ, আজকে পুরো নাজেহাল অবস্থা আমার, মানে এত ক্লান্ত লাগছিল সারাটা দিন। আজকে মানে সকাল থেকে তো গরম পড়েছে, প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। আর তোমাদের এদিকে কেমন গরম অবশ্যই কিন্তু বলো আমাদের এদিকে। আর বাজারে গেছিলাম, তার মধ্যে আবার ব্যাংকেও গেছিলাম, একটু দরকার ছিল, আমি আর আমার যা গেছিলাম। বাজারের থেকে মানে চরকির মতন সারা বাজারটা আজকে ঘুরেছি, সারাটা বাজার। এসে বাড়ি এসে বড্ড ক্লান্ত। ছেলে একটু দেখি আমের টক মানে স্যুপ করেছিলি বল বাবা, তো সামনে আসবে না, ওইদিকে ওখানে বসে আছে ফ্যানের তলায়। তা বলছে মা আমার ক্যামেরার সামনে নিও না। তো চলো, আর কি আজকে রান্নাটাও করেছিলাম, মানে তোমাদের সেটাও আমি দেখাতে পারিনি। এসেই আগে একটু রেস্ট নিয়ে ফ্যানের তলা থেকে তো উঠতেই পারিনি। আর বাজারের থেকে মানে সত্যি চরকির মতন ঘুরেছে। আর 12টার সময় বাজারে গিয়েছি, মানে অনেকটা ঘোরার পরে এসেছি, বাড়ি এসে ভীষণ খারাপ লাগছিল। মাথায় শ্যাম্পু করেছি, তারপরে তার বিকাল হয়ে গেছে। তারপরে ফ্যানের তলায় বসে ঘুমাইনি, একটু এডিটের কাজ ছিল ওই করেছি। আর আর বেশি তাহলে আর রাতের তো খাবার দাবার মানে কিছুই করবো না, যা করেছি তাই খাবো। আর ওর কাকির ঘরের থেকে খাবার খেয়ে এসছে, পোলাও আর আলুর দম ওর কাকি করেছিল, তা বললো খেয়ে আসলো। আর আমরা যা আছে তাই খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সবাইকে টাটা।